নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে মদ পাচারের রোধে বড়সড় সাফল্য পেল আবকারি বিভাগ। জব্দ বৃহৎ পরিমাণের বিদেশি মদ, সঙ্গে আটক গাড়ি চালক। ইলেকট্রিক মিনি সুপার শাখার গাড়ি হলো উদ্বোধন শিলচরে। শিলচর শহরকে স্বচ্ছ রাখতে এই উদ্যোগ, বললেন পবিত্র মার্গারিটা। শিলচরের বেহাল রাস্তাঘাট ও জেলা গ্রন্থাগার নিয়ে সরব রূপক। আজ NHIDCL এর কাছে স্মারকলিপি প্রদান করল সংস্থা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সোমবার রাতে বরখলায় আবকারি বিভাগের ইনচার্জ অরুণ কুর্মি বিদেশি মদের অবৈধ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় জেলার গুমরা জালালপুর থেকে AS 11EC0636 নম্বরের একটি 6 চাকার গাড়ি থেকে 70 কার্টুন বিদেশি মদ জব্দ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আবকারি বিভাগের সুপারিনটেনডেন্ট শান্তনু হাজারিকা বলেন, সোমবার রাতে আবকারি বিভাগ বিদেশি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় জেলার গুমরা জালালপুর থেকে AS 11EC0636 নম্বরের একটি 6 চাকার গাড়ি থেকে 70 কার্টুন বিদেশি মদ জব্দ করে এবং জব্দকৃত বিদেশি মদের বাজার মূল্য 5 লক্ষ টাকা হবে বলে জানান। অভিযানের কালে উপস্থিত ছিলেন বরখলার আবকারি বিভাগের মনোজ গুপ্তা, অরিজিৎ দে সহ আবকারি বিভাগের কর্মীরা। আসলতে আমি বহুদিনৰ পৰা এইটো অবৈধ যিটো আমাৰ অৰুণাচলৰ মেঘালয়ৰ যিটো অবৈধ সুৰা সেইটোৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আছোঁ, কিন্তু ইমান দিন আমি সফল হোৱা নাছিলোঁ। কিন্তু আমি আজি ইয়াত সফল হ'লোঁ। যোৱা ৰাতি প্ৰায় 12টা বজাত আমি বিশ্বস্ত সূত্ৰৰ পৰা এক খবৰ পাওঁ। সেই খবৰ অনুসৰি আমি আমাৰ যিটো অসম আৰু মেঘালয়ৰ বৰ্ডাৰ জালালপুৰত আমি এখন ট্ৰাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। সেই ট্ৰাকখনত আমি প্ৰায় 70 কেছ অবৈধ মেঘালয়ত প্ৰস্তুত কৰা সুৰা আমি জব্দ কৰোঁ। আৰু তেওঁলোকে আজিকালি যিসকলে অবৈধভাৱে এইবিলাক কাৰবাৰ কৰে, তেওঁলোকে খুব বুদ্ধি কৰি বস্তুবিলাক আনে। তেওঁলোকে দৰৱৰ কাৰ্টুনৰ মাজত, পাচলিৰ মাজত, এনেকুৱা ধৰণৰ বিভিন্ন সামগ্ৰীৰ মাজত তেওঁলোকে লুকুৱাই পেলাই বস্তুখিনি সৰবৰাহ কৰে। কিন্তু আমি বিশ্বস্ত সূত্ৰৰ খবৰ পাওঁ, সেই অনুসৰি আমি নিৰ্দিষ্ট গাড়ীখন আমি জব্দ কৰোঁ। জব্দ কৰি আমি খানতালাচি কৰোঁ। খানতালাচি কৰোঁতে আমাৰ এই 70 কেছ অবৈধ মেঘালয়ত প্ৰস্তুত কৰা মদ জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু লগতে আমি ড্ৰাইভাৰকো অলৰেডি ডিটেইন কৰিছোঁ। আৰু আজি আমি মহামান্য আদালতত তেওঁলোকক এই যে সুৰা আপুনি যিমান বিদেশী সুৰা জব্দ কৰিছে, এইটো বাজাৰৰ মূল্য কিমান হ'ব? বাজাৰৰ মূল্য এতিয়া প্ৰায় নিয়াৰ এবাউট 5 লাখ হৈ যাব। মঙ্গলবার ফ্ল্যাগ অফ করে শিলচর পৌরসভার নতুন ইলেকট্রিক মিনি সুপার শাখার গাড়ির উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন, 1 কোটি 6 লক্ষ টাকা ব্যয় শিলচর শহরে দ্রুত আবর্জনা নিষ্কাশনের জন্য এই ইলেকট্রিক গাড়ি উদ্বোধন করা হয়েছে। এছাড়াও মন্ত্রী বলেন, শিলচরের যেসব কাজ এখন পর্যন্ত শেষ হয়নি তা দ্রুত করা হবে। শহরের বন্যা পরিস্থিতিরও খোঁজ নিয়েছেন বলে এদিন তিনি জানান। বিজেপি সরকার সবসময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং আসামের মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে এদিন মতামত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন, যেগুলির বাস্তবায়নের জন্য তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা সহ
শিলচর পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ। আমার বড় উপত্যকার বিধায়কসকল, জেলা আয়ুক্ত, মিউনিসিপালিটি বোর্ডের কর্মকর্তা, ভারতীয় জনতা পার্টির প্রমুখ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুসকল আৰু সমবেত ৰাইজ। অসমৰ ভিতৰতে অন্যতম পুৰুষে পুলিশ্ৰী আমাৰ শিলচৰ পৌৰসভা। এই পৌৰসভাৰ এটা ইতিহাস আছে আৰু চহৰখন আমাৰ শিলচৰ চহৰ অসমৰ ভিতৰতে একেই আটাইতকৈ ডাঙৰ চহৰবিলাকৰ ভিতৰত এখন। গতিকে আৰ্থ সামাজিক ক্ষেত্ৰৰ পৰা সাংস্কৃতিক ক্ষেত্ৰলৈকে সকলোৰে এক অন্যতম প্ৰাণকেন্দ্ৰ স্বৰূপ শিলচৰৰ পৌৰ নিগম অন্যতম এক চালিকা শক্তি। ইয়াৰ বিষয়া কৰ্মচাৰী আৰু বিভিন্ন সময়ৰ যিসকল নিৰ্বাচিত প্ৰতিনিধি, তেওঁলোকে জিলা প্ৰশাসন তথা সংশ্লিষ্ট প্ৰশাসনিক বিভাগবিলাকৰ সৈতে হাতে হাত ধৰি কাম কৰি আহিছে। আৰু তাৰেই আজি এটা বিশেষ পদক্ষেপ, মিনি সুপাৰ চাৰ্টাৰ বেস্ট অফ মাই ইনফৰমেশ্যনছ। দিছ ইজ দ্য ফাৰ্ষ্ট অফ ইটছ কাইণ্ড ইন আছাম। অসমত প্ৰথমবাৰৰ বাবে প্ৰায় 1,03,00,000 টকা মূল্যৰ 6খন গাড়ীৰ 2টা ছেট ছুপাৰ চাৰ্টাৰ। আপোনালোকে দেখিছে, মই প্ৰথমে ভাবিছিলোঁ 6টা, কাৰণ আগতে দেখা নাই ছুপাৰ চাৰ্টাৰ এনেকুৱা মিনি ছুপাৰ চাৰ্টাৰ। 6খন গাড়ীৰ 2টা ছেট হয়। গতিকে সৰু সৰু আলিয়েদি, সৰু সৰু ৰাস্তাইদি গৈ য'ত প্ৰয়োজন হয় ছুপাৰ চাৰ্টাৰ মেচিন ব্যৱহৃত হ'ব। আৰু তাৰ এই কামটোৰ জৰিয়তে আমি ভাবোঁ জাবৰ নিষ্কাশন তথা ময় প্ৰণালী, অনাময় ইত্যাদিত ই সহায় কৰিব। গত 7 জুলাই রূপম কার্যালয়ে কার্যকরী কমিটির সভায় শিলচরের বেহাল রাস্তাঘাট ও জেলা গ্রন্থাগার নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এরপর সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যদি শিলচর শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডের রাস্তার যা দুর্দশা হয়েছে তা যদি অতিসত্বর মেরামতি করা না হয়, তাহলে রূপমের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে এই জায়গার কাজ সম্পন্ন করবে। সেই সঙ্গে ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিল্লা পর্যন্ত রাস্তার যা দুরবস্থা হয়েছে তা অতিসত্বর যেন মেরামতি করা হয়। এই ব্যাপার নিয়ে প্রথমেই এনএইচআই ডিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং তাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হবে। এরপরও যদি এতে কাজ না হয়, তখন শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে যে দুরবস্থা হয়েছে সেই কাজে রূপমের সদস্যরা হাত দেবে। সেদিনের সভায় শিলচর জেলা গ্রন্থাগার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এবং এই ব্যাপারেও কর্তৃপক্ষের কাছে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে স্মারকলিপি দেওয়ার কথা ও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে রূপমের সকল সদস্যরা প্রথমেই ডেপুটি ম্যানেজার এনএইচআইডিসিএল সোনাই রোডের অফিসে উনার হাতে স্মারকলিপি প্রদান করেন এবং শিলচরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তার আলোচনা করেন। এরপর জেলা গ্রন্থাগারের কাজ ধীর গতিতে কাজ চলার প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি এবং এর প্রতিলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। আজ এই স্মারকলিপি প্রদানের সময় রূপমের সদস্যরা যারা উপস্থিত ছিলেন তারা হলেন সভাপতি ডাক্তার বিভাস দেব, সম্পাদক নিখিল পাল, সহ সম্পাদক সুভাষ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক নীলাঞ্জন পাল, প্রচার সচিব দীপক কুমার পাল, সদস্য বিপ্লব মালাকার, জামিরুল ইসলাম প্রমুখ। আমরা আজ রূপমের সকল সদস্যরা শিলচর শহরের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা হয়েছে তা নিয়ে সরব হয়েছি এবং আজ আমরা ডেপুটি ম্যানেজার এনএইচআইডিসিএল এর সঙ্গে আমরা দেখা করেছি। দেখা করার পর আমাদের দাবি ওনার কাছে তুলে ধরেছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন যে আমরা বলেছি যে শহরের প্রাণকেন্দ্র হচ্ছে সেন্ট্রাল রোডের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তাছাড়া ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা অবধি যে রাস্তার যে দুরবস্থা সেটা হচ্ছে এনএইচআইডিসিএল এর আন্ডারে এবং এই কাজটুকু অতি সত্বর যেন এনএইচআইডিসিএল থেকে করা হয় তার দাবি আমরা করেছি এবং উনি আমাদের বলেছেন যে আগামীকালের মধ্যে উনি সেন্ট্রাল রোডের যে দুরবস্থা হয়ে আছে রাস্তার সেই কাজটি উনি আগামীকালের মধ্যেই করবেন এবং বাকি যে কাজটুকু আছে সেই কাজও বলছেন ওনারা প্রতিদিন কিছু কিছু করে মেরামতি করছেন, কিন্তু তা কোনো কাজে আসছে না। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে পুজোর আগে সমস্ত শিলচর শহরের ওদের আন্ডারে যতটুকু আছে সেইটুকু কাজ ওনারা সমাপ্ত করবেন এবং আমরা আশা করছি উনি কথা রাখবেন এবং আগামীকাল এর মধ্যে সেন্ট্রাল রোডে প্রতিদিনই যে যানজটের সমস্যা হয়ে থাকে, ছোট রাস্তা এমনিতেই ছোট, সেই ব্যাপারটি ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং
উনি আমাদেরকে বলেছেন আগামীকালই সেই কাজটি উনি করে দেবেন। আমরা আশা করব উনি কথা রাখবেন। সেই সঙ্গে আজ আরও একটি দাবি নিয়ে আমরা শিলচরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি বিল্ডিং ডিভিশনের কাছেও আমরা এসেছি। শিলচরের জেলা গ্রন্থাগার মঞ্চের দাবি নিয়ে। সেই জেলা গ্রন্থাগার মঞ্চটি দীর্ঘদিন ধরে কাজ সম্পন্ন হচ্ছে না। 2020 সনে এই জেলা গ্রন্থাগার মঞ্চের কাজ শুরু হয়েছিল, আজ প্রায় 4 বছর অতিক্রম হতে চলেছে। যে জেলা গ্রন্থাগার মঞ্চের কাজ শেষ করার যে কন্ট্রাক্টর কাছে সমঝে দেওয়া হয়েছে, সেই কন্ট্রাক্টরকে সঙ্গে আমরা দেখা করেছিলাম। ওনার টেনিয়র ছিল কাজ কমপ্লিট করার 2 বছর, কিন্তু আজ 4 বছর হতে চলেছে। সেই কাজ এখনও শেষ হয়নি, কিছুটাই হয়নি বলতে গেলে। আমরা তাদেরকে বলেছি যে আগামী 6 মাসের মধ্যে অন্ততপক্ষে অডিটোরিয়াম যতটুকুর মধ্যে আছে সেই অডিটোরিয়ামে কাজটুকু করে ওরা যেন প্রশাসনের কাছে হ্যান্ডওভার করে দেয়, এবং সেই ব্যাপারে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে। উনিও আমাদের বলেছেন উনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করে সাথে সমাপ্ত হয়, এই ব্যাপারে উনি নজর দেবেন। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ, ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল। কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। সরকারিভাবে বন্যা কবলিত এলাকার জন্য ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে কাঠিগড়া বিভিন্ন গ্রাম এলাকায়, কিন্তু সরকারি শিক্ষকরা দুষ্টচক্রের সাথে মিলে গরিব অসহায় মানুষের ত্রাণ সামগ্রী গায়েব করছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে কাঠিগড়ায়। সোমবার পূর্ব কাঠিগড়ার তারিণীপুর তৃতীয় খণ্ডের বন্যাপীড়িত মানুষরা কাঠিগড়া সার্কেল অফিসারকে ত্রাণ সামগ্রী গায়েব করা হয়েছে বলে অভিযোগনামা দাখিল করেন, কারণ গত 5 জুলাই কাঠিগড়া সার্কেল অফিস থেকে তারিণীপুর তৃতীয় খণ্ডের বন্যা কবলিত সাধারণ মানুষের জন্য চাউল, ডাল, তেল, লবণ বরাদ্দ হয়, কিন্তু সরকারি শিক্ষক কিছু দুষ্টচক্রের সাথে মিলে তারিণীপুর তৃতীয় খণ্ডে ত্রাণ সামগ্রী বণ্টন না করে ত্রাণ সামগ্রীগুলো গায়েব করেছেন বলে অভিযোগ। ত্রাণ সামগ্রী না দিয়ে সরকারি শিক্ষককে জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারেননি তারা। সেই সরকারি শিক্ষক বিষয়টি এক দুষ্টচক্রকে জানায়। ত্রাণ নিয়ে কথা কাটাকাটি করে বানাইমুল্লা বাজারে মারপিট ঘটে, এতে জখম হন তাহিরুল ইসলাম তালুকদার নামে এক যুবক। আহত যুবক কাঠিগড়া থানায় 3 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।
কাঠিগড়া পুলিশ তদন্তে নেমেছে। তবে দেখার বিষয় কাঠিগড়া সার্কেল অফিসার অসাধু সরকারি শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। তারিণীপুর তৃতীয় খণ্ডের ত্রাণ সামগ্রীগুলো গায়েব হওয়াতে সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বৃহত্তর এলাকার মানুষ। কাঠিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। গত 6 জুলাই তারিণীপুর জিপির পার্ট 3 সার্কেল অফিস থেকে কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হইলে তারিণীপুর পার্ট 3 মধ্যে 3টা গ্রুপ আছে। 4 নম্বর গ্রুপও অনেক মানুষ, একজন মানুষের কোনো ডাইল চাউল কিছু পাইছে না রিলিফের মানে। রিলিফ না পাইয়া কিছু মানুষে একজন মানুষের তারিল ইসলাম কোয়া হইল যে তুমি মাস্টারের জিজ্ঞাসা করো বা ফাটোয়ারিরে জিজ্ঞাসা করো যে আমরা মালিতা কই গেল। তখন ফোন করিয়া মাতিছে, যখন ফাটোয়ারি আর জল লাগে মাস্টারের লাগে মাতিয়া তারা বিভিন্ন তাল বাহানা করছে, মালর কোনো ঠিক হদিস দিছে না দেওয়ার পরে তারপর জন্য একজন মানুষ দুষ্ট চক্র আইয়া সন্ধ্যার সময় তার দোকানদারি করে দোকানও আইয়া আক্রমণ চালাইছে। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা হওয়া আয়ান মঞ্জুল বড়ভুইয়ার পিতা মঞ্জুল ইসলাম বড়ভুইয়া ওনার ব্যক্তিগত জমির পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সহ শিলচর পৌরসভার কিছু কর্মীদের দ্বারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণে তুলে ধরেন। এখন মহামান্য আদালতের বিচারের মাধ্যমে তিনি এই পৈতৃক সম্পত্তি পেতে সক্ষম হয়েছেন, কিন্তু আজও হত্যার ভয়ে ভুগছেন মঞ্জুল ও তার পরিবার। এবং সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সাতওয়ান এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারার ও পরোপকারী কর্মচারীদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের মধ্যে জমিটি ফিরিয়ে পাওয়াতে কাছাড়ের আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামী দিনে এইভাবে যেন কাছাড়ে জেলাশাসকের অফিসের ও শিলচর পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হয়, এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান মঞ্জুল ইসলাম বড়ভুইয়া, মা হাজারা খাতুন বড়ভুইয়া সহ শ্রী রেহনা বেগম বড়ভুইয়া। আমি বর্তমানে আমার ওয়াইফ এবং বুড়া মালিক ফ্যামিলির মাঝে আছি। আমি সিএম স্যারের কাছে আগেও আবেদন রাখছি, আজকেও আবেদন রাখিয়া আমি জানি সিএম স্যার, আমি সিএম স্যারদের নমস্কার এবং আবেদন জানাইয়া যে স্যার আপনি একজন প্রতাপশালী সিএম, আপনার অনেক আছে, আপনার মানে কাজের মানুষ বলিয়া প্রত্যেক মানুষে আপনার বাচ্চাইতে আপনার মামা বলিয়া ডাকে। আমারও একটা বাচ্চা, একমাত্র বাচ্চা স্যার, এই ষড়যন্ত্র করে যে মার্ডার করছে এরা বিচারটা চাই স্যার, আপনার কাছে আমি আবেদন রাখি। এখনো এই মাফিয়াগুলা আমারে মারার লাগিয়ে ষড়যন্ত্র করে, আপনার কাছে সাহায্য চাইয়া আপনি যেদিন আইবা বরাবর আমি মিলতাম করি আপনার কাছে আকুল আবেদন রাখিয়া আপনার লগে বাদ মিলাটা আমার খুব দরকার। এই যে কিছু ব্যাপারটা রয়েছে স্যার, এটা আপনি ছাড়া করে বুঝতে পারতাম না, কিছু প্রশাসনিক ব্যাপার আছে, এগুলো আপনার কাছে আমি আবেদন রাখি। আর আমার বুড়া মায়েও আপনার কাছে আবেদন রাখছো, এখনো রাখি স্যার। আপনি আমার প্লিজ, আমি একজন ছেলে আর বাবা সবকিছু আর গেছি স্যার, আমি আপনার কাছে সাহায্য চাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড়ে মদ পাচারের রোধে বড়সড় সাফল্য পেল আবকারি বিভাগ। জব্দ বৃহৎ পরিমাণের বিদেশি মদ, সঙ্গে আটক গাড়ি চালক। ইলেকট্রিক মিনি সুপার শাখার গাড়ি হলো উদ্বোধন শিলচরে। শিলচর শহরকে স্বচ্ছ রাখতে এই উদ্যোগ, বললেন পবিত্র মার্গারিটা। শিলচরের বেহাল রাস্তাঘাট ও জেলা গ্রন্থাগার নিয়ে সরব রূপক। আজ NHIDCL এর কাছে স্মারকলিপি প্রদান করল সংস্থা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।